আপনি কি জানেন কলিযুগে কালিয়ানাগ আবার জীবিত হবে? যখন দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ ও কালিয়ানাগের যুদ্ধ হয়, তখন কালিয়ানাগ যথারীত হেরে গিয়েছিল। তখন কালিয়ানাগ শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ তাকে ক্ষমা করছিলেন এবং বলেন বৃন্দাবন থেকে দূরে চলে যেতে এবং ফিরে কখনো না যেতে। এবং শ্রীকৃষ্ণ এটাও বলেছিলেন যে এবং যাবার সময় পিছনে ফিরে না যেতে, আর যদি চায় পাথরে রূপান্তরিত হয়ে যাবে। কালিয়ানাগ বৃন্দাবন ছেড়ে যাওয়ার সময় পিছনে ফিরে তাকাচ্ছিলেন। শ্রীকৃষ্ণের কথা না মানায় কালিয়ানাগ পাথরে রূপান্তরিত হয়ে যান। কালিয়ানাগের এই মন্দিরটি মথুরা থেকে 20 কিলোমিটার যৌথ গ্রামে কালিয়ানাগের একটি পাথরের মূর্তি আছে। বলা হয় যে কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন কল্কি অবতার নেবেন, তখন কালিয়ানাগের এই মূর্তিটি জীবিত হয়ে যাবে। এই মূর্তির বিষয়ে যখন ইংরাজরা জানতে পারে, তখন মূর্তিটিকে তাদের দেশে নেওয়ার জন্য খনন কার্য চালায়, কিন্তু অনেক চেষ্টা করা সত্ত্বেও মূর্তিটি নিতে ব্যর্থ হলো। তারপর ইংরাজরা ক্রোধিত হয়ে কালিয়ানাগের মূর্তিতে গুলি চালায়। মূর্তিটি ক্ষত বিক্ষত হয়েছিল। তখন নাগেরা ইংরাজদের নাগপাশ পঞ্চ দিয়ে বেঁধেছিল। সবাই একবার মন থেকে বলো জয় শ্রীকৃষ্ণ।